ঈদে ঘরে ফেরা মানুষের খবর জানাতে কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জিএম মাহমুদ। কমলাপুর স্টেশনে ঘরে ফেরা মানুষের ভিড় কেমন দেখছেন এবং শিডিউল বিপর্যয় রয়েছে কিনা জানাবেন। ঈদুল আজহা উদযাপনে শেকড়ের টানে আসলে বাড়ি ফিরছে রাজধানীবাসী। সবার চোখে মুখেই স্বজনদের সাথে ঈদ উদযাপনের এক ধরনের আনন্দ কিন্তু ফুটে উঠেছে। ভোর থেকেই কমলাপুরে যাত্রীদের চাপ বেড়েছে। ভোর 4:45টায় কিন্তু প্রথম ট্রেন এই প্ল্যাটফর্ম ছেড়ে গিয়েছে। এ পর্যন্ত 26টি ট্রেন কমলাপুর রেল স্টেশন থেকে দেশের বিভিন্ন জায়গায় কিন্তু ছেড়ে গিয়েছে, আমরা এমন তথ্য পেয়েছি। এবং আজ কিন্তু 63টি ট্রেন এই কমলাপুর রেল স্টেশন ছেড়ে যাবে এমনটি জানিয়েছেন স্টেশন ম্যানেজার। একই সাথে তিনি জানিয়েছেন যে 10টি স্পেশাল ট্রেন কিন্তু যুক্ত করা হয়েছে যাত্রীদের চাপ বিবেচনায়। আপনি দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু যাত্রীদের বেশ চাপ তৈরি হয়েছে। একই সাথে জানা যাচ্ছে যে বিকেলের দিকে এই চাপ আরও বাড়বে। আপনি জানেন আগামীকাল থেকে এই সরকারি ছুটি শুরু হয়ে যাচ্ছে এবং যেহেতু লম্বা ছুটি, তো এই ছুটি বিবেচনায় আজ বিকেল থেকেই যাত্রীদের আরও চাপ বেড়ে যাবে এমনটি ধারণা করা হচ্ছে এবং সেই ধারণা থেকেই কিন্তু বিশেষ ট্রেন যুক্ত করা হয়েছে এমনটি কিন্তু স্টেশন ম্যানেজার জানিয়েছেন। একই সাথে জানিয়ে রাখি যে এই ট্রেনে কেউ যেন ছাদে আরোহী হয়ে ভ্রমণ না করে এবং টিকিটের ক্ষেত্রে কালোবাজারি না করা হয় এ লক্ষ্যে কিন্তু রেলওয়ে কর্তৃপক্ষ বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে এবং সার্বক্ষণিক মোবাইল টিম কিন্তু পর্যবেক্ষণে রয়েছে, আমরা এমনটি দেখেছি। একই সাথে কিন্তু রেলওয়ে কর্তৃপক্ষ নিরাপত্তাজনিত ব্যাপারেও খুব সতর্ক রয়েছে। যাত্রীদের যে উপস্থিতি দেখছেন সবার চোখে মুখে কিন্তু আসলে আনন্দের যে একটা প্রতিচ্ছটা সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বাড়ি যাচ্ছে, তার প্রিয়জনদের সাথে ঈদ করবে, তার স্বজনের কাছে চলে যাবে, এই জন্যই কিন্তু এদের এই যাত্রা এবং এটি কিন্তু তাদের চোখে মুখে ফুটে উঠেছে। আরেকটি তথ্য জানিয়ে রাখি যে এই রেলওয়ের ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করতে কিন্তু কিছুক্ষণের মধ্যেই স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম উনি কিন্তু কমলাপুর স্টেশন পরিদর্শন করবেন, আমরা এমন তথ্য জেনেছি। একই সাথে বিকেল 3টায় উনি মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন করবেন, আমরা এমনটি জেনেছি। অর্থাৎ এই ঈদ যাত্রা যেন নির্বিঘ্ন হয় এবং সবাই যেন সুন্দর মতো ঈদ উদযাপন করতে পারে সেই লক্ষ্যে কিন্তু সরকারের যথেষ্ট ভালো ব্যবস্থাপনা রয়েছে এবং যাত্রীরাও। আপনি আমাদের সঙ্গে যুক্ত থাকুন, পরবর্তী সংবাদে আপনার সাথে আবার আমরা সংযোগ স্থাপন করব।